অভিষেক সিংকে পাওয়ার এসে এগিয়ে আছে ইস্ট বেঙ্গল। মেহতাব সিং এর ডিল কি তাহলে ভেস্তে যাচ্ছে মোহনবাগানের জন্য? এই বড় বিদেশি কিন্তু মোহনবাগানে আসার ইঙ্গিত দিলেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি বং এফসি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান পুরো আপডেট সাউটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট দেবো, কারণ ইস্ট বেঙ্গলের কিন্তু কিছু ভালো ভালো আপডেট আছে। তো বিপিন সিং এর আপনার সকলেই জানি সই হয়ে গিয়েছে। তো আরো একজন কিন্তু ইস্ট বেঙ্গলের পথে, তবে হ্যাঁ তিনি স্বদেশি খেলোয়াড় নন, তিনি হলেন বিদেশি খেলোয়াড়। তিনি মোহাম্মদ রাশিদ, যাকে আপনারা সকলেই নাম শুনেছেন, আর এই কদিনে তো প্রচুরবার আপনাদের নাম তার মানে ঘাটা হয়ে গিয়েছে। তো তিনি কিন্তু তার প্রাক্তন ক্লাব পার্সেবায়া সুরবায়া থেকে একদম ডাইরেক্ট অর্থাৎ সরাসরি ইন্দোনেশিয়া থেকে তিনি কলকাতা ফ্লাইটে এসে ল্যান্ড করবেন। এবং তারপর কিন্তু তিনি কিন্তু অফিসিয়াল যেটা আমরা সাইনিং এর যেটা পোস্ট দেখতে পাবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের, তো আমরা সেটা দেখতে পারবো। তো এইটা নিয়ে কোনো চিন্তা করার কিছু বিষয় নেই। 29 বছর বয়সে সেন্টার ব্যাক, আর বাকি স্যার ডিটেলস আপনারা সকলেই জানেন, আমি আর নতুন করে কি বলবো। কিন্তু ইস্ট বেঙ্গলের যেটা সব থেকে ইন্টারেস্টিং নিউজ, সেটা হলো একজন ভারতীয় সাইড ব্যাককে নিয়ে। তো কে সেই সাইড ব্যাক? তিনি হলেন অভিষেক টেকচাম সিং। এই পাঞ্জাবের সাইড ব্যাককে নিয়ে কিন্তু দুটো আপডেট কিন্তু বেরিয়ে এসছে। তো প্রথম মানে যেটা আপডেট সেটা হলো কলকাতার দুটো ক্লাব কিন্তু তার পিছনে পড়ে রয়েছে, মানে একদম হাত ধুয়ে পড়ে রয়েছে মানে প্রাণে পণে। এবার কোন দুটো ক্লাব সেটা আমরা সকলেই জানি। আর আরো একটা আপডেট সেটা হচ্ছে গিয়ে মানে আইএসএল এরও আরো একটা ক্লাব যারা কিন্তু বাংলার ক্লাব নয়, অর্থাৎ ক্ষেত্রে আমরা কিন্তু মোহামেডানকে আউট করে দিতে পারি। তো আরো একটা ক্লাব কিন্তু অভিষেকের দিকে নজর আছে, বাট কোনো রকম এনকোয়ারি বা সেরকম কিছু তারা কিন্তু করেনি। তো মোহনবাগান কিন্তু সবার আগে কিন্তু চেষ্টা করেছিল অভিষেককে পাওয়ার, বাট মোস্ট প্রবাবলি এখন যে খবরটা আমরা পাচ্ছি, ইস্ট বেঙ্গল কিন্তু অভিষেককে পাওয়ার এসে কিন্তু লিড করছে বর্তমানে। ভালো করে কথাটা বুঝুন, তারা কিন্তু লিড করছে। আমি কিন্তু বলছি না যে তারা সরাসরি সই করে ফেলবে এক্ষুনি, কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু যথেষ্ট ভোলাটাইল, যখন তখন যা কিছু হতে পারে। এবং ট্রান্সফার মার্কেটে মানে যেরকম লাস্ট সিজনে হয়েছিল আপুইয়াকে মোহনবাগান সই করে ফেলেছিল, তো সেরকমও কিন্তু হতে পারে। একদম হাইজ্যাক ডিলের কথা বলছি। তো সুতরাং এখন থেকেই কিন্তু কোনো রকম কংক্রিট বলা যাচ্ছে না, বাট এখনো অব্দি মানে ভার্বাল এগ্রিমেন্ট কিন্তু রাজি হয়ে গিয়েছে অভিষেক, যেটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে দিয়েছিল। বাট মোহনবাগানের কিন্তু সেরকম কোনো আমরা আপডেট পাচ্ছি না। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের কিন্তু এটা একটা বেশ খুশি হওয়ার মতো খবর। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এখনো অব্দি যা ট্রান্সফার সিনারিও আপনারা দেখলেন, সেই হিসাবে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অভিষেক সিংকে যদি মোহনবাগান নাও পেতে পারে, তো সেক্ষেত্রে আরো একজন বিদেশি যার যার সঙ্গে কিন্তু বহুদিন ধরে মোহনবাগানের কিন্তু রিউমার চলছে, তিনি কিন্তু এবার নিজে থেকে জানালেন যে হয়তো বা তিনি মোহনবাগানে আসতে পারেন, এবং সেটারও সম্ভাবনা কিন্তু 90%। এর আগে আমি একটা আমার আগের যে ভিডিও সেখানে আমি জানিয়েছিলাম যে যে সমস্ত কমেন্ট গুলো ছিল ওয়েলকাম টু মোহনবাগান তার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে, তো সেই তিনি কিন্তু বেছে বেছে সেগুলোকে লাইক করেছিলেন ধরে ধরে। এরপর তিনি একটি আগের দিন একটি স্টোরি দেন, সেখানে মানে তাকে যখন বিভিন্ন প্রশ্ন করা হচ্ছিল, তো সেখানে একজন তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি মোহনবাগানে আসছেন কিনা। তখন কিন্তু তিনি সেখানেই কিন্তু ইঙ্গিতপূর্ণ দিয়েছেন যে উইল ইট, এবং আমরা কিন্তু এই জিনিসটা মানে আই উইল ডু ডু দ্যাট সুন। মানে পুরোটাই আপনারা যদি চাইলে যদি পুরোনো স্টোরি আপনারা দেখতে পারেন তো দেখতে পারবেন। ওটা পর্তুগিজ থেকে ইংলিশে ট্রান্সলেট করা, মানে খুবই খারাপ ভাবে ট্রান্সলেট করা আর কি। তো মোট কথা ওটাই যে তিনি কিন্তু মানে ইঙ্গিত একটাই দিতে চাইছেন যে সেটা তিনি মোহনবাগানে হয়তো আসতে পারেন, এবং সেটারই কিন্তু চান্স 90%। আর আমার মনে হয় না এখান থেকে তাকে তিনি অন্য কোনো ক্লাবে সই করাবেন। তিনি মোস্ট প্রবাবলি মোহনবাগান ক্লাবে কিন্তু সই করতে চলেছেন। আর আর কোনো যদি বিদেশির এখন আপডেট আমাদের কাছে মোহনবাগানের জন্য নেই, শুধুমাত্র এই রবসন রবিনো এরই কিন্তু আপডেট রয়েছে। তো মোহনবাগান ফ্যান্সরা এখনো অবধি কিন্তু আপনাদের ক্লাব ট্রান্সফার মার্কেটে কিন্তু খুব একটা অ্যাক্টিভ নয়। তো আপনারা কি মনে করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে পাস করবো, যে সব নেক্সট মাস ফলো দেবেন। ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।